খাবো দেশি চিকেনের ঝোল পাতলা করে একেবারে। তার জন্য এই যে দেখুন দেশি মুরগি, এটা ছিল ওই 1200 গ্রাম ওজনের মুরগিটা, সেটাই কাটিয়ে নিয়ে এসেছি ছোটো ছোটো করে। আর এখানে একটু আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি। ছোটো ছোটো আলু বলে আমি গোটা গোটা দিচ্ছি, আপনাদের নিজস্ব অনুযায়ী পছন্দ অনুযায়ী কাটবেন। এখানে আমি আদাটা পিষে নিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি একটু গোলমরিচ দেবো, সেটা বের করা হয়নি, গোলমরিচ আর একটু জিরে পেস্টও করবো। আমি কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার ছোটো ছেলে ঝাঁঝে কাশি মারছে, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। আজকে রবিবার, দিনের বেলা চিকেন বানানো হয়নি, তাই আমরা এই সন্ধেবেলা একটু বানাচ্ছি। আপনারা চাইলে মাঝে মধ্যে বানিয়ে নিতেই পারেন। দেখছেন আমার ছোটো ছেলে লাগছে চিকেন খাওয়াই সুপার ফাস্ট। একটা মেলি রসুনটাও বেটে নেব। দেশি চিকেন তো একটা পুরো বড় গোটা রসুন দিয়ে দেবেন। এটা খুব মিহি করছি না আমি, মোটামুটি ভাবে হয়ে গেছে। বন্ধ করো। আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলে মাংসের ঝোলে দিয়ে দেবো। আজকে যে করছি আমাদের দেশে একেবারে মানে গ্রামে যে পাতলা ঝোলটা করে সেইভাবেই করছি। এটা আমার মায়ের হাতের রেসিপি। আলুটাকে আগে লাল লাল করে ভাজবো। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। আমার মা কিন্তু কোনো ফোড়ন ইউজ করতো না, আমিও তাই করছি না আজকে। সোজা পেঁয়াজ কুচনো দিলাম। দিয়ে ফ্রাই করব। পেঁয়াজটা অনেকটা গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে। এবারে দেখুন রসুনটা এক্সট্রা। আমার বাপের বাড়িতে রসুন হয় না, সেটা আপনাদেরকে আমি বলেছি। তো মাও রসুন দিত না, কিন্তু আমি একটু রসুন দিচ্ছি। যে রসুনটা ভাজা ভাজা একটু হবে। তারপর দেখুন আদা বাটা কিন্তু অতটা দিচ্ছি না, এই 1.5 চামচ মতন দিচ্ছি। আপনার আন্দাজটা না বুঝতে পারলে চামচে মেপে নেবেন। রসুন বড় একটা গোটা আর আদা। এবার আমি এই যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর পদ্ধতি বলা 700 গ্রাম চিকেন আছে। আর আমাদের দেশের ভাষায় বলে মশলা বেটে শিল ধুয়ে জল দিতে হয়, তো সেই জন্য আমি দিয়ে রেখেছি। আর এখানে সামান্য লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম, ওই 1/2 টিস্পুনের মতো। আর হলুদ। ঝালটা তো যে যার নিজের টেস্ট অনুযায়ী খান, কেউ কম কেউ বেশি। তো আমি কাঁচা লঙ্কাটা বেশি দিই, কালারের জন্য হালকা সামান্য লাল লঙ্কা দিই। লাল লঙ্কা জানেন না এখন সূর্যের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে, তো সেই যেইটুকু না দিলে নেয়। আর এই যে আমি শিলটা ধুয়ে জলটা রেখেছিলাম ওইটা দিয়েই কষাবো মশলাটাকে।
এখানে দেব জিরে জিরে আর 20টা মতন গোলমরিচ, 1 চামচ জিরে আর 20টা মতন গোলমরিচ, ওটাকে আমি টেস্ট করে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখানো হয়নি, ওটা দিলাম। এখন আমার বড় ছেলে এসে গেছে খুন্তি নাড়াতে, হ্যাঁ উনি রান্না করবে, মশলা কষাতে ভালোবাসে অ্যাকচুয়ালি, খেতেও ভালোবাসে। খেতে তো অবশ্যই ভালোবাসে, না খেতে ভালোবাসলে এত কিছু আমি রান্না কোনোদিনও করতাম না হয়তো। ওরই সাজেশন যে তুমি আমাদেরকে খাওয়াও, আরও বেশ কিছু জনের খাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে সবাই ভালো ভালো খেতে পারবে, হালকার উপরে বা ভারীর উপরে মাঝামাঝি চেঞ্জ হবে। আর একটু সামান্য আমি জল দিলাম, যে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেবে। নুন এখনো আমি দিইনি, আমি এটা চিকেনে কোনো ম্যারিনেট করিনি, আপনারা চাইলে ম্যারিনেশন করতে পারেন। আর এখানে আমি দই টমেটো কোনোটাই ইউজ করব না, বললাম না পুরো আমার মায়ের মতন, মা অত দই টমেটো ইউজ করতো না, নুন দিলাম টেস্ট নেবে। সামান্য চিনি দেখুন, একটু স্টপ দাও বাবু, নাহলে বুঝতে পারবে না বলো কি তেল ছাড়ছে কি ছাড়ছে না মশলাটা থেকে। তো দেখছেন অনেকটাই তেল ছেড়ে এসছে, মশলাটাও ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি চিকেনটা দিয়ে এরপরে কষাবো। এখন দেখছেন একেবারে সাদা লাগছে, কিন্তু পরে একটু লাল এসেই যাবে কষাতে কষাতে। আর মশলা শুধু আগেই পুরো ফ্রাই করে দিলে চিকেনের মধ্যে অতটা ভালো আমার মনে হয় টেস্ট আসে না, তাই জন্য আমি চিকেনটা দিয়েই দিচ্ছি। দেখুন চিকেনের সঙ্গে আবার বেশ কিছুক্ষণ কষাবো। চিকেন বলতে দেশি মুরগি, এটা বুঝতেই পারছেন, দেখেই বুঝতে পারছেন। অবশ্যই দেশি মুরগির ওই ঝোলটাই খেতে টেস্টি, মাংস সেইভাবে বেরোয় না। এটা আমি একটু বড় সাইজের নিয়েছি বলে একটু মাংস দেখা যাচ্ছে। আপনি যদি 700-800 গ্রাম ওয়েটের মাংস নেন তো একেবারেই দেখবেন মানে হাড্ডি। এটা একটু বড় বলে তাও বোঝা যাচ্ছে কিছুটা যে গায়ে মাংস আছে। হাই ফ্লেমে মিনিট 2 মতন রান্না করার পরে আপনি তারপরে গ্যাসটা কম করে একটু ঢাকা দিয়ে দেবেন, যেটুকু জল ছাড়া ছেড়ে যাবে, যে সেটাকে কষিয়ে তারপরে আমরা কুকারে দেবো। ঢাকা দিলাম আমি, কতটা জল বেরিয়ে গেছে। এবারে চিকেনটাকে নাড়াবো, নাড়িয়ে শুকনো করব, এবারে কষাতে দেব। আর আমি কিন্তু জল দিয়ে কষাবো না, এই জলে এবারে পুরো চিকেনটা কষে যাবে ভালো করে মাংসটা, তারপরে আমি কুকারে দেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই ঢাকা দিয়ে দিয়ে কষানো হবে। 4টে সিটি দিয়েছিলাম, প্রপার সেদ্ধ হয়ে গেছে। একটু খালি গরম মশলাটা মা বেটে দিত, আমি বাটা হয়নি, ভুলে গিয়েছিলাম, আর আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেখুন আমি খুব কম তেল দিয়ে রান্না করেছি, আপনারা যদি তেল ভাসা পছন্দ করেন তো দেবেন। দেখুন আমাদের তৈরি চিকেন পাতলা ঝোল। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট।